মাতৃভাষা অমর রহে, অমর রহে, অমর রহে। মাতৃভাষা অমর রহে, অমর রহে, অমর রহে। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে রামকৃষ্ণনগরের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার ৬৪তম মাতৃভাষা দিবস উদযাপিত হলো। এই উপলক্ষে প্রথমে সকালে নেতাজিবাগ থেকে এক বিরাট শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রাটি শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে ব্লক ইনফরমেশন সেন্টারের সম্মুখ হয়ে আবারও নেতাজিবাগে গিয়ে সমাপ্ত হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রামকৃষ্ণনগর এলাকার সরকারি বেসরকারি স্কুলগুলি যথাক্রমে রামকৃষ্ণ বিদ্যাপীঠ, কদমতলা হাই স্কুল, জিসি পাল মেমোরিয়াল একাডেমি, বিবেকানন্দ বিদ্যাপীঠ, আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুল, মহর্ষি একাডেমি, প্রণবানন্দ বিদ্যা মন্দির, ড্রিমল্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল, সারদা বিদ্যাপীঠ, গার্লস এমই স্কুল এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার সাধারণ মানুষরা। শোভাযাত্রা চলাকালীন ভাইকিং ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা আসা বিভিন্ন স্কুল সহ সাধারণ মানুষদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এরপর রামকৃষ্ণনগর নেতাজিবাগের ১১ জন শহীদদের স্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভানেত্রী ডক্টর মালা শর্মা। ওনার সঙ্গে ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির অন্যান্য কর্মকর্তারা। এছাড়া উপস্থিত সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের পক্ষ থেকে স্থায়ী শহীদ বেদিতে অমর ১১ শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের তোড়া বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন প্রেস ক্লাবের সভাপতি মনোজ মহন্তি এবং অন্যান্য সদস্যরা। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সভাপতি ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল, সম্পাদক হিমাংশু শেখর দেবরায়, সভানেত্রী ডক্টর মালা শর্মা, সাহিত্য সম্পাদিকা মন্দিরা দেবরায়, সদস্য কৃষ্ণ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী, হিমাঙ্ক দেব প্রমুখ। রামকৃষ্ণ বিদ্যাপীঠ এবং অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা এদিন সঙ্গীত পরিবেশন করেন। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেমন বক্তৃতা প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। সন্ধ্যার সময় শহীদ বেদিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। অসমীয়াদের আগ্রাসন থেকে বাংলা ভাষাকে মুক্ত করতে এবং বাংলা ভাষাকে বরাকে সরকারি ভাষারূপে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল, সেই রক্তক্ষয়ী সংগ্রামের ৬৪ উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যে সমারোহ আয়োজন করেছে, সেই সমারোহে আমরা রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাবের সদস্যরা সম্মিলিত হতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। আজকের সমারোহে যেভাবে স্থানীয় মানুষের বিপুল সত্যিকার অর্থে খুবই প্রশংসনীয়, বিশেষ করে স্কুলের যে কচি কাচারা এখানে এসে অংশগ্রহণ করছে এবং ওরা যে বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেটা কিন্তু একটি সুন্দর পদক্ষেপ। তার জন্য আমি সাধুবাদ জানাবো রামকৃষ্ণ। ওই কচি কাচাদের মাধ্যমে কিন্তু কচি কাচা দ্বারা এই বক্তব্যের মাধ্যমে কিন্তু এই ১৯-এর যে ইতিহাস তারা স্মরণ রাখবে। আমার পূর্ববর্তী যারা সবাই বলে গেছেন যে যদিও আজ ৬৪ বছর ভাষা আন্দোলনের শহীদরা কিন্তু তাদের যোগ্য মর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন। বিশেষ করে যেখানে সেই রক্তক্ষয়ী সংগ্রাম ঘটেছিল সেই শিলচর রেল স্টেশন আজ অবধি কিন্তু ভাষা শহীদ স্টেশন রূপে কোটি রাজনৈতিক দলের বিধায়ক এবং সাংসদদের কাছে আমি দাবি জানাবো অতি সত্বর জাতি বিধানসভায় এই প্রস্তাবটি গৃহীত করে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন রূপে ঘোষিত করার জন্য। শহীদ দিবস, এই ভাষা শহীদ দিবস পালিত হতে যাচ্ছে। আমি নিজেই আজ অভিভূত। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত সুন্দর অনুষ্ঠান এখানে হচ্ছে। ছোটদের মধ্যে বিভিন্ন স্কুলের ছোটদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতাও চলছে, আলপনা প্রতিযোগিতাও চলছে, খুবই আনন্দের ব্যাপার। আমি আজ 19শে মে এই যে ভাষা শহীদ দিবস, এই ভাষা শহীদ দিবসের দিনে আমি আজ এটাই বলতে চাই যে আমরা বাঙালি বললে এটা গর্ব অনুভব করি, কিন্তু আজকে আমাদের বাংলা ভাষা, আজকে আমরা বাঙালি। নমস্কার। আজকে 1961 ভাষা আন্দোলনের 64তম দিবস উদযাপন করা হচ্ছে, বর্ষ উদযাপন করা হচ্ছে। বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতি সেটার আয়োজন করেছেন, প্রতি বছর এটা করে থাকেন
এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ এই অঞ্চলের যারা আছে প্রত্যেকে তারা যোগদান করে এবারও করেছে, তার কোনো ব্যতিক্রম নয়। এবং এবারে নতুন করে সংযোজন যেটা হয়েছে, রামকৃষ্ণনগর সার্কেল প্রেস ক্লাব তার সঙ্গে সংযোজিত হয়েছে। পেছনে শহীদীতে আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে একটা ফ্লোরাল টিভি করা আছে, ফ্লোরাল র্যাত করা আছে, ট্রিবিউট করা আছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা আছে। এটাও একটা নতুন করে সংযোজন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।